হঠকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই কল্যাণকর নয়, তাই এই পথে কেউ যেন আর পা না বাড়ায়। রাজধানীর মগবাজারের সাবেক এমপি হাফিজা আসমা খাতুনের স্মরণ সভায় এসব কথা বলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গণমিছিল করেছে ছাত্র শিবির। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। রাজধানীর মগবাজারে সাবেক এমপি হাফেজা আসমা খাতুন স্মরণে এই দোয়ার অনুষ্ঠান। অনুষ্ঠানে জামায়াত ইসলামের আমির অভিযোগ করেন, বিগত সরকারের মেয়াদে জুলুমের পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছিল বিরোধীদের ওপর। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, দলের কেউ মারা গেলেও অংশ নেওয়া যেত না জানা যায়। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। আগামীতে কোনো ফ্যাসিবাদ যাতে ফের মাথা চাড়া না দিতে পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। হঠকারিতা, ফ্যাসিজম কারোর জন্যেই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। এদিকে গুম, খুন ও দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ঢাকায় গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র শিবির। বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র শিবিরের নেতারা বলেন, ঐক্যে ফাটল ধরিয়ে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি যাতে সুযোগ নিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে সবাইকে। আমরা মনে করি তাদের দলীয় স্ট্যান্ড এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পুনরায় দেশে জাতীয় ঐক্য নষ্ট হচ্ছে। আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের আবার দৌরাত্ম দেখা দিয়েছে। আমরা কাল বিলম্ব দেখছি, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। একই দাবিতে চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছেন শিবিরের নেতাকর্মীরা। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।